তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কিভাবে আমরা যে কোনো নর্মাল ছবিকে এরকম সরিষা ক্ষেতে ব্যাকগ্রাউন্ডে এডিট করবো তা নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Subscribe to my channel. তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যে আমরা মোবাইল থেকে দেখাবো কিভাবে এরকম ছবি এডিট করতে হয়। তো মোবাইল স্ক্রিনে আসার পর এরকম প্রিমিয়াম সরিষা ক্ষেতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমরা কি করতে পারি, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করব। তো এখানে আমরা সার্চ করব হচ্ছে ফটোরুম। তো ফটোরুম লিখে সার্চ করার পর আমরা এরকম একটা অ্যাপ্লিকেশান পেয়ে যাব। এই অ্যাপ্লিকেশানটা আমরা এখান থেকে কী করব, ডাউনলোড করে নেব। আমার এখানে ডাউনলোড করা আছে, তা আমি আর ডাউনলোড করব না। তো আমি এখানে সরাসরি বেরিয়ে আসলাম। তো বেরিয়ে আসার পর এবার আমি এখান থেকে ফটোরুম অ্যাপসে ক্লিক করব। তো ফটোরুম অ্যাপসে আমরা আসলাম। আসার পর এখানে নিচের দিক থেকে স্টার্ট ফ্রম ফটো নামে একটা অপশান আছে, আমরা এই অপশানটাতে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে গ্যালারির অপশানটা চুজ করব। এবার গ্যালারি থেকে আমরা কি করব, যে ছবিটা এডিট করব ওই ছবিটা এখানে আমরা আপলোড দিয়ে দিব। তো আমি এখানে সাকিব আল হাসানের একটা ছবি আপলোড দিলাম, দেওয়ার পর এখানে ম্যাজিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে, আমরা এটাতে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে অটোমেটিক্যালি কিছু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব যেগুলো আমাদের দরকার নেই। তো এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে, আমরা এটাতে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এবার আমরা একদম ডান দিকে এখানে ইমেজ নামে একটা অপশান আছে, আমরা এই অপশানটা একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এবার আমরা কি করব, এখান থেকে সিলেক্ট অ্যান্ড ইমেজ নামে একটা অপশান আছে, আমরা এটাতে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমাদের সরিষা ক্ষেত্রে যে কোনো একটা ছবি আপলোড দিতে হবে। তো আমরা গুগল অথবা ক্রোম থেকে সরিষা ক্ষেত্রের কিছু ছবি ডাউনলোড করে নিব। তো এখানে এই যে দেখেন আমি অনেকগুলো ছবি ডাউনলোড করছি, তার মধ্যে থেকে এই ছবিটা এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা জাস্ট ম্যাজিকটা দেখব। এই যে দেখেন এখানে খুব অসাধারণভাবে সরিষা ক্ষেতের ব্যাকগ্রাউন্ডের সেটটা ছবি আমাদের তৈরি করে দিয়েছে। তো আমরা এখানে নিচে যদি জেনারেট করে ক্লিক করি তাহলে আমাদের আরও সেটটা করে দেবে। যতক্ষণ পর্যন্ত আমাদের চয়েস না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এরকম ছবি তৈরি করতে পারবো। তো এগুলোর মধ্যে আমার এই ছবিটা ভালো লাগছে, তো আমি এই ছবিটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর একদম নর্মালি আমরা এই যে দেখেন বিফোর অ্যান্ড আফটারটা দেখতে পারবো, আগে ছবিটা কীরকম ছিল আর এখন কীরকম। তো এখান থেকে আমরা নিচের দিকে এক্সপোর্টের একটা অপশন পেয়ে যাব, আমরা এক্সপোর্টে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার আমাদের এখানে সেভ টু গ্যালারি নামে একটা অপশান পেয়ে যাবো, আমরা এটার একটা ক্লিক করব। ক্লিক করার পর কী হবে, ছবিটা আমাদের গ্যালারিতে সিম্পলি সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এরকম সরিষা ক্ষেতের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো ভিডিও আজকে এ পর্যন্ত। ভিডিও যদি আপনার ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।